জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। দিল্লিতে গোপন আশ্রয় হাসিনা, ভবিষ্যতে তিনি কোথায় যাবেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু। অশান্ত বাংলাদেশ কি শান্ত হবে? প্যারিস থেকে ঢাকায় ফিরবেন মোহাম্মদ ইউনূস। প্রতিবেশী রাষ্ট্রের অশান্তির আবহে সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। 100 দিনের কাজের তৌতুকে হাতিয়ার করতে চায় তৃণমূল। আবাসের পরিসংখ্যান নিয়ে পাল্টা জবাব কেন্দ্রের। বাতিল বাসের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করুক পরিবহন দপ্তর, নির্দেশ মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন করে 11টি মেডিকেল কলেজ বাড়াবে কেন্দ্র। নটা জানালেন সংসদে হবে 4 ESI হাসপাতালও। বাজেট ঘোষণা থেকে পিছু হটছে মোদী সরকার। 26,000 চাকরি বাতিলের মামলা পিছিয়ে গেলে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি কবে কি জানালো আদালত? অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার, আপাতত ভারতেই আশ্রয়স্থল জানালেন হাসিনার পুত্র। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ছাত্রজোটের দাবি মেনে নিলেন বাংলাদেশ কর্তৃপক্ষ। স্বস্তির প্রত্যাবর্তন। অশান্ত বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ফিরলেন 205 জন ভারতীয়। নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে ফের তলব করল সিবিআই। বেঙ্গালুরু দপ্তরে হাজিরার নির্দেশ চলতি মাসেই। অশান্ত বাংলাদেশ সীমান্তে বিএসএফ প্রস্তুতি খতিয়ে দেখতে পেট্রোপোল ডিজি সতর্ক করলেন বাহিনীকে। অখিলের পদত্যাগপত্র গ্রহণ। রাজভবনের 2 সপ্তাহ পর মন্ত্রিসভার সম্প্রসারণ ফাইলে অনুমোদন। রাজ্যপাল সিবি আনন্দ বোসে। আমাদের ফেলে রেখে উনি পালিয়ে গেলেন, ক্ষোভের মুখে এখন শেষেই হাসিনাকে দুষছেন তার দলের নেতারাই। ব্রিটেন বা আমেরিকা কোনো দেশের আশ্রয়ের অনুরোধ করেননি হাসিনা। জল্পনা উড়িয়ে দাবি হাসিনা পুত্র জয়ের। অখিলের ডানা ছাটা পরে কাজের রাজনৈতিক সমীকরণ কি বদলাতে পারবে তৃণমূল? নানা মনে দিচ্ছেন নানা মত। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর ডোভালের সঙ্গে বৈঠক শাহের। সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা। শুভেন্দুর কথা উস্কানিমূলক। রাজ্যভাগের দাবি জোরালো করবে ত্রিপুরার বিজেপির জোট সঙ্গী নেতার অভিযোগ। বাংলাদেশের ঘটনায় পাক সংযোগ কি হবে ভারতের বিদেশ নীতি? সর্বদল বৈঠকে জয়শঙ্করকে 3 প্রশ্ন রাহুলের। শেষ পর্যায়ে উদ্ধার কাজ। ওয়ানারে 400 মৃত্যুর সংখ্যা। দুর্গম এলাকায় প্রাণের সন্ধান। বাংলাদেশের ভারতীয়দের পরিস্থিতির দিকে নজর রেখেছে কেন্দ্র। প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ জানালো জয়শঙ্কর। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আন্দোলনের জেরে সোমবার বাংলাদেশ ছাড়েন হাসিনা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন তিনি দিল্লিতে আশ্রয় নিয়েছেন। হাসিনা দেশ ছাড়ার পর তার বাসভবন, গণভবনের দখল নেন আন্দোলনকারীরা। চলে লুটপাট। সংসদ ভবনে ঢুকে তছনছ করেন আন্দোলনকারীদের একাংশ। তারপর গতকাল মঙ্গলবারও অশান্তি ছিল বাংলাদেশ। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে রাষ্ট্রপতির নির্দেশে, কিন্তু সেখানে কর্মীদের চোখে মুখে আতঙ্কের ছবি ধরা পড়েছে। দেশের বহু সরকারি দপ্তর, থানায় গতকাল মঙ্গলবারও চলেছে লুটপাট। আগুন লাগানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে থানা এলাকা। HSC পরীক্ষার প্রশ্নপত্র। 11 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা। সেই পরীক্ষায় আপাতত বন্ধ রাখা হচ্ছে বলে সূত্রের খবর। আক্রান্ত হয়েছে পুলিশ কর্মীরাও। ঢাকা রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশকে। তৈরি হয় তীব্র যানজট। পুলিশের উপর যাতে আক্রমণের ঘটনা বন্ধ হয় সেজন্য আন্দোলনকারীদের আহ্বান জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের অনুরোধ করা হয়। সাতক্ষীরায় নিহত হয় 14 জন। তাদের মধ্যে রয়েছেন 2 জন বিএনপি কর্মী, আওয়ামী লীগ নেতার 5 জন আত্মীয়। এই আবহে বাংলাদেশের আন্দোলনকারীরা, ছাত্ররা চাইছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসুন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। সেই দেশের কর্তৃপক্ষ ছাত্রদের সেই দাবি মেনে নিয়েছে। গতকাল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম একটি ভিডিও বার্তায় জানান ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা গঠন করতে চাইছেন তারা। নাহিদ এও জানায় যে ইউনূসের সঙ্গে তার এই বিষয়ে কথা হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ছাত্রদের আহ্বানে এবং বাংলাদেশকে রক্ষার দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে দাবি করছেন নাহিদ। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইউনূসের এই মুহূর্তে প্যারিস রয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো এই একই কথা জানিয়েছে। ইউনূস কি ঢাকায় ফিরবেন? নজর থাকবে সেই সমস্ত খবরের দিকে। বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সময়সীমা বেঁধে দিয়েছে। তা মেনে গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভেঙে দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বাসভবন বঙ্গভবনে পড়ুয়াদের সংগঠনের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের মাথায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ক্ষমতা থাকার সর্বোচ্চ মেয়াদও বেঁধে দেওয়ার দাবি তুলেছেন তারা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় কিনা আজ সেই দিকে নজর থাকবে। গত সোমবার বাংলাদেশ ছেড়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা প্রাথমিক গন্তব্য ছিল ভারত। গতকাল মঙ্গলবার সংসদের বক্তৃতায় ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে, আপাতত কিছুদিন হাসিনা ভারতে থাকতে চেয়েছেন। ভারত সরকার তাকে সময় দিয়েছেন। হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানিয়েছে জয়শঙ্কর। তাই তাকে তার পরবর্তী পরিকল্পনা স্থির করার জন্য সময় দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে হাসিনা লন্ডনে যেতে চাইছেন, কিন্তু এখনো সেখান থেকে সবুজ সংকেত মেলেনি। আবারও কয়েকটি সূত্রে দাবি করছে ইউরোপেও অন্য কোনো দেশে যেতে চাইছেন হাসিনা। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে এসেছে ভারতে রয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড় চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। গতকাল 3 বাহিনীর প্রধানের উপস্থিতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হয়। বাংলাদেশের ঘটনা প্রবাহে আজ এসে পড়েছে ভারতেও। আজ সংসদে বিভিন্ন আলোচনায় তা ঘুরে ফিরে আসতে পারে। নজর থাকবে সেই সমস্ত খবরের দিকে। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। গত 16 জুলাই ওই মামলাটির শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সেই মতো 6 আগস্ট অর্থাৎ গতকাল মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সময়ের অভাবে পিছিয়ে যায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি ছিল মামলাটির। তিনি লোকসভা ভোটের আগে ওই মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি JB পাছেল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ওই বেঞ্চের অন্যান্য মামলায় ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, আগামী 13 আগস্ট ওই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে প্রবল চাপের মধ্যে স্থাবর সম্পদের দীর্ঘমেয়াদী লাভ কর হিসাব নিয়ে বাজেট প্রস্তাব থেকে পিছু হটছে মোদী সরকার। গতকাল মঙ্গলবার লোকসভায় অর্থ বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে আনা হয়েছে এই সংক্রান্ত সংশোধনীয় প্রস্তাব। বলা হয়েছে, ফ্ল্যাট বাড়ি, জমির মতো স্থাবর সম্পত্তি বিক্রি করে পাওয়া মুনাফায় দীর্ঘমেয়াদী লাভ করের হিসাব কষার জন্য পুরনো নিয়ম এবং এবার বাজেটে আনা নতুন নিয়ম, এই দুই বিকল্প বহাল থাকবে। এর মধ্যে যেটিতে কম কর দিতে হবে সেটি বেছে নিতে পারবেন করদাতারা। তবে সেই সুবিধা মিলবে 23 জুলাই 2024-এর বাজেট পেশের দিন। আগে কেনা সম্পত্তির ক্ষেত্রেই। এই সংসদের প্রস্তাব সামনে আসার পরে নির্মলাকে রোল ব্যাক ফিনান্স মিনিস্টার বলে কটাক্ষ করেছেন বিরোধী শিবিরের একাংশ। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অ্যাক্সিডেন্টের কাজ, এই দুই কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অ্যাক্সিডেন্টের কাজের ক্ষেত্র কেন্দ্রেই সম্প্রতি একটি পরিসংখ্যানকে হাতিয়ার করে বঞ্চনার অভিযোগ আরো বেশি করে সামনে আনতে চাইছে তারা। কিন্তু এই সময় আবাস যোজনায় তৃণমূলের বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র। লোকসভার সাংসদ মালা রায়ের একটি প্রশ্নের উত্তরে লোকসভার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেশমানি মঙ্গলবার জানিয়েছে, 2021-22 থেকে 2023-24-এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 12,73,000 মানুষের জন্য বাড়ি মঞ্জুর হয়েছে। এই সময় প্রকল্পে কেন্দ্রের ভাগ হিসেবে রাজ্যের জন্য 687.84 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। রাজ্য সরকার সেই অর্থ আগে দেওয়ার অর্থ এবং রাজ্য সরকার ভাগ থেকে প্রায় 6,612 কোটি টাকা খরচ হয়েছে। যদিও রাজ্য এতদিন অভিযোগ করেছে আবাস যোজনায় অনিয়মের কথা বলে 2022-এর নভেম্বরে পরে কেন্দ্র টাকা দেয়নি। আর এই খাতেও রাজ্যের বকেয়া 8,412 কোটি টাকা। কেন্দ্রের এই পরিসংখ্যানকে সামনে রেখে তৃণমূল নেতাদের অভিযোগ, ওই রাজ্যগুলিতে ভুয়ো জব কার্ড বাড়িয়ে দুর্নীতি হলেও তাদের টাকা বন্ধ হয়নি। এই সূত্রে দলের নেতা কুণাল ঘোষের প্রশ্ন, এই হিসাব প্রমাণ করেছে রাজ্যের প্রাপ্য আটকানোর একমাত্র কারণ প্রতিহিংসা। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।